আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নিত্য নতুন রেসিপি নিয়ে। কলমি শাক রান্নার এমনই স্টাইল আগে দেখেননি, একবার খেলেই বারবার চাইবেন। কলমি শাকের এই রেসিপিটা একদমই ইউনিক একটি রেসিপি। খুবই সহজভাবে কলমি শাকের এই রেসিপিটা তৈরি করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এই কলমি শাকের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো আমি সবগুলো ব্যবহার করব না, শুধু আমি আগা থেকে কচি কচি আগাগুলো এভাবে ভেঙে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো আগা নিয়ে নিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি নিয়ে নিচ্ছি ডাবলি, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সঙ্গে এখানে আমি কলমি শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি ফ্রাই প্যানে কলমি শাকটা নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। সঙ্গে আমি কিছু রসুন কুচিও দিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কলমি শাকটা সিদ্ধ করে নিব। কলমি শাকটা আমি ঢেকে সিদ্ধ করব না, যেন কালারটা নষ্ট না হয়ে যায়। এভাবে করে আমি কলমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে রসুন বাটা, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা, পর্যাপ্ত পরিমাণে জিরা বাটা। সামান্য আমি লবণ দিয়ে নিচ্ছি, কারণ আমি শাকটা সিদ্ধ করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম। এই জন্য আমি লবণটা এখানে খুবই কম দিয়ে নিচ্ছি। আবার ডাবলিটা আমি আলাদা যখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তখনও আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কলমি শাকের এই রেসিপিটা একদমই ইউনিক রেসিপি। বাসায় একবার হলেও ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা ফলো করে। এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন কোনো রকম বাটা মশলার কাঁচা গন্ধটা না আসে। এরপরে এখানে আমি দিয়ে নিব কিছুটা লাল মরিচের গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো হলুদ, খুবই কম। মশলার সঙ্গে গুঁড়া মশলাগুলো সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে আসলে এরপরে আমি এখানে দিয়ে নিব যে ডাবলিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। ডাবলিগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি খুব বেশি ভালো লেগে যায়, এটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করতে পারো। আরও যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো। এখানে আমি সামান্য পানি দিয়ে ডাবলিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে আসলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারো।
এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একটি বলক উঠে আসবে, এরপরে আমি যেই কলমি শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম এর সঙ্গে মিক্সড করে নিব। এখানে আমি কলমি শাকগুলো দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কলমি শাকগুলো সিদ্ধ করা খুবই সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর আছে। এরপরে আমি কলমি শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এই কলমি শাকের রেসিপিটা আমি যখন তৈরি করেছিলাম ভাত খেতে বসে, কখন যে আমার ভাতটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, এতটাই টেস্টি হয়েছিল। এরপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। কলমি শাকের অনেক রকম রেসিপি তো করে দেখছেন, এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, এতটা স্বাদ হবে বলে বোঝানো যাবে না। ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করবে, এতটাই অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। এখানে আমি দেখে নিচ্ছি আমার ডাবলিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপরে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে আমি কিছুটা যেন রস রস থাকে এভাবে নামিয়ে নিচ্ছি। কলমি শাকের এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ডে ফিরে আসবো আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।